হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হচ্ছে জানো কি হচ্ছে? আজকে হচ্ছে নির্জলা একাদশী। আজকের দিন পঞ্চপুত্র পাণ্ডব ভীমসেন করেছিল এই নির্জলা একাদশী। চলো আমার মায়ের কাছে নির্জলা একাদশীর মাহাত্ম্য শুনি, চলো। মা, আজকে নির্জলা একাদশীর মাহাত্ম্যটা বলো। এই নির্জলা একাদশীটা কারা করতে পারে, কে কে করতে পারে? এই একাদশীটা প্রত্যেকেই করতে পারে, প্রত্যেকে একাদশী করার জন্য ভগবান বলেছেন। একাদশী এমন একটা তিথি যেটা মানে আমাদের মাসে 2বার হয়, 15 দিন পর পর। একাদশী করলে আমাদের অনেক মানে আমরা ভগবানের কাছে তাড়াতাড়ি থাকতে পারি। একাদশী উপবাস মানে হলো ভগবানের নিকটে বাস, এবং ভগবানের সারাদিন আমরা নাম কীর্তন করবো, হরিনাম করবো, ভগবানের নাম লীলা কথা শ্রবণ করবো, জপ করবো একাদশীর দিন। মাহাত্ম্যটা বলো। আজকের একাদশীটার নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। ব্যাসদেব ভীমসেনকে একাদশী করার কথা বলেছেন, তো ভীমসেন বলেছেন আমি তো একাদশী করি না, মাতা কুন্তী, দ্রৌপদী, দাদারা প্রত্যেকে একাদশী করতে, কিন্তু আমি একাদশী করতে পারি না। আমাকেও তারারা বলে যে কি ভীম তুমি একাদশী করো, কিন্তু যেহেতু আমার শরীরে একটা বৃক নামক থাকায় আমার শরীরে সবসময় অগ্নি প্রজ্বলিত হয়, যার জন্য আমাকে খুব মানে না খেয়ে থাকতে আমার খুব কষ্ট হয়। তো বলেছিল আপনি একাদশী করুন, তাহলে আপনি স্বর্গে তাড়াতাড়ি পৌঁছতে পারেন। বলছে আমি তো না খেয়ে, একাদশী তো দূরের কথা, আমি একবার না খেয়েও আমি থাকতে পারি না। তো তখন ভীমসেন বলছিল আপনি আমাকে এমন একটা একাদশীর কথা বলুন যেটা আমি শ্রবণ মানে একটা একাদশী করে যেন বছরের প্রত্যেকটা একাদশী যেন 26খানা একাদশী যেন ফল পেয়ে যায়। তখন ব্যাসদেব বলেছেন তাহলে ঠিক আছে, আপনি নির্জলা একাদশীটা ভালোভাবে পালন করুন, এবং আপনি খুব ভালোভাবে পালন করুন, এবং আপনি যদি স্বর্গে যেতে চান তাহলে আপনাকে একাদশী অবশ্যই ভালোভাবে পালন করতে হবে। হরি বল। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव की जय।